নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। বর বাজার করে নিয়ে এসেছে জন্মাষ্টমীর সব কিছুই রেডি। পরের দিনে আমি বাপের বাড়ি থেকে যে তালটা এনেছিলাম সেই তালটা কেড়ে নেব। বরাবরই মাকে দেখে এসেছি চুবড়িতে তাল থেকে লেই বার করার পদ্ধতিটা, আমিও সেটা ভাবেই তাল থেকে কাই বার করি। রান্নাঘরে চলে আসলাম। আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, তারপরে জল ঝরিয়ে শুকনো কাপড়ে মুড়ে রেখেছিলাম। ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি, ময়দা আর দেব কালো জিরে, কারণ তালের ফুরুলি বা তালের বড়াতে কালো জিরে দিলে মন্দ হয় না। আর দিলাম স্বাদ মতো নুন। তাল দিয়ে দিলাম পরিমাণ মতো, তবে তালটা ছিল খুবই মিষ্টি, তাই চিনি দেব অল্প পরিমাণ করে, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে খেতেও ভালো লাগবে না আর কড়াতে লেগে যাবে। এর কারণে অল্প করেই দিলাম চিনিটা। আর যে ঠাকুরের ভোগে বানাবো তালের ফুরুলি বা বড়া আর তালের লুচি, আর এর সঙ্গে ভাজবো পটল ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। সাদা তেল গরম করে নিলাম আর একে একে সমস্ত সবজিগুলো ভেজে নিলাম। ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই তুলে নেব। তালের লুচির জন্য এবার মেখে নিলাম ময়দাটা ভালোভাবে। মেখে সাইড করে রেখে দেব। আর এইদিকে সমস্ত কিছু ভাজাও কমপ্লিট। ফুরুলি বা বড়া বানানোর জন্য সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার তেলটাকে গরম করে একে একে ফুরুলিগুলো বা বড়াগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম আঁচে করতে হবে, না হলে তালের বড়া বাইরে থেকে বেশি পুড়েই যাবে আর খেতেও ভালো লাগবে না। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার লুচির জন্য বেলে নিলাম আর গরম তেলে ছেড়ে দিলাম। লুচি হয়ে গেল। সমস্ত কিছু ভোগ রান্না কমপ্লিট। এবার ঠাকুরের জন্য সাজিয়ে নেব মিষ্টি আর চাল ভাজা, আটকড়াই ভাজা, যেগুলো জন্মাষ্টমীতে লাগে। সবই কিনে এনেছিল দুষ্টুর বাবা আগের দিন রাত্রে, তোমরা সেই ভিডিও দেখলে। আর ঠাকুরকে ভোগ নিবেদন করব কাঁসা বা পিতলের জিনিসই সব থেকে বেটার হয়, তো তোমাদের থাকলে তোমরাও ইউজ করবে। তিলের নাড়ু, নারকেল নাড়ু সবই একে একে আমি সাজিয়ে নিলাম। আর এত কিছু যদি ঘরে বানানো হয় তাহলে আমি পেরে উঠব না, তাই এগুলো বাজার থেকেই কিনে আনা হয়েছিল। এবার গোপালের ভোগের জন্য পেতলের থালায় লুচি, ভাজা সব কিছু সাজিয়ে নিলাম। ঠাকুরকে দিলাম ভোগ নিবেদন করে, আর আমি আমার মতো করে পুজোটা সেরে নিলাম। পুজো কমপ্লিট। আমার নিজের মনের মতো করে পুজো দিয়েছি। এরপর সকলকে দিয়ে আসলাম প্রসাদ।